বিশ্বে বায়ু দূষণের তালিকায় শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। বাংলাদেশের মানুষের আয়ুষ্কাল হ্রাসের জন্য সবচেয়ে বড় বাহ্যিক হুমকি হিসেবে সামনে এসেছে বায়ু দূষণ, যা প্রতিটি নাগরিকের গড় আয়ু 5.5 বছর কমিয়ে দিচ্ছে। সম্প্রতি এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্সের এক প্রতিবেদনে এই তথ্য বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে দূষণের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত মাত্রার তুলনায় 12.2 গুণ বেশি, যা বৈশ্বিক গড় দূষণের 2.5 গুণ। বাংলাদেশে ডাব্লিউএইচওর নির্দেশিকা অনুযায়ী 5 মাইক্রোগ্রাম পার কিউবিক মিটার মান পূরণ করলে একজন বাংলাদেশি গড়ে 5.5 বছর দীর্ঘজীবী হতে পারেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে 1998 সাল থেকে বাংলাদেশে দূষণের মাত্রা বেড়েছে 66%। দূষণের মাত্রা যদি 1998 সাল থেকে স্থির থাকত, তবে ডাব্লিউএইচওর নির্দেশিকা অনুযায়ী দেশের মানুষের গড়ায়ু 2.4 বছর পর্যন্ত বাড়তে পারত। বায়ু দূষণে সবচেয়ে শোচনীয় অবস্থায় আছে রাজধানী ঢাকা ও এর আশেপাশের এলাকা। দূষণের পরিমাণ ডাব্লিউএইচওর নির্দেশিত মাত্রার মধ্যে থাকলে শহরটির বাসিন্দাদের গড় আয়ু বাড়তে পারত 6.61 বছর। দূষণের মাত্রা না কমলে ঢাকা শহরের 4,18,00,000 মানুষ তাদের গড় আয়ু থেকে 27,65,00,000 বছর হারিয়ে ফেলার পথে রয়েছেন। দূষণের তালিকায় ঢাকার পরেই রয়েছে যথাক্রমে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ। দূষণের জেলাভিত্তিক তালিকার শীর্ষে রয়েছে গাজীপুর, দ্বিতীয় স্থানে ঢাকা, তৃতীয় স্থানে নারায়ণগঞ্জ, চতুর্থ স্থানে শরীয়তপুর ও পঞ্চম স্থানে রয়েছে চাঁদপুর জেলা। প্রতিবেদনে আরও বলা হয়েছে বাংলাদেশ প্রতি ঘনমিটারে 35 মাইক্রোগ্রাম সূক্ষ্ম বস্তুকণার দূষণের জাতীয় মানদণ্ড পূরণ করে না। জাতীয় মানদণ্ড দূষণ কমাতে তখনই কার্যকর যদি এটি পূরণ করা হয় এবং বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়। ইতিপূর্বে জানুয়ারিতে এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্সের আরেক প্রতিবেদনে বলা হয়েছিল বাংলাদেশে প্রতি বছর 1 লাখেরও বেশি প্রাণহানির পেছনে প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা রাখে বায়ু দূষণ। নিউজ ডেস্ক, বাংলা ফ্লো।